ইউক্রেনের খার্কিভে রাশিয়ার ভয়াবহ মিসাইল হামলা, বহু হতাহত। ইইউ এর মেরকোসুর চুক্তির বিরুদ্ধে এবার প্যারিসে আইফেল টাওয়ার ও পার্লামেন্ট ভবনের সামনে কৃষকদের বিক্ষোভ। ব্যাপক তুষারপাতে ভিয়েনা বিমানবন্দরে ফ্লাইট স্থগিত, প্রাগেও সংকুচিত হয়েছে ফ্লাইট সংখ্যা। নববর্ষ উদযাপনে চিচিলাকি পুড়িয়ে নতুন বছরকে বরণ করলেন জর্জিয়ানরা। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি রেশমা আহমেদ। নতুন বছরের শুরু থেকে ইউক্রেনের লাগাতার হামলা শুরু করেছে রুশ বাহিনী। বছরের সবচেয়ে শক্তিশালী মিসাইল ও ড্রোন হামলায় কেঁপে উঠেছে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খার্কিভ। মঙ্গলবার মধ্যরাতে চালানো এই হামলায় অন্তত 4 জন নিহত এবং 6 জন আহত হয়েছেন। হামলা লক্ষ্যবস্তু করা হয়েছে একটি গুরুত্বপূর্ণ পোস্টাল টার্মিনালকে। খার্কিভের পাশাপাশি রাজধানী কিয়েভেও তীব্র বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মধ্যরাতের নিস্তব্ধতা ভেঙে মঙ্গলবার ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় শহর খার্কিভে ভয়াবহ হামলা চালায় রুশ বাহিনী। 2026 সালের শুরুতে এটিকে এখন পর্যন্ত সবচেয়ে ভয়াবহ এবং তীব্র হামলা হিসেবে বর্ণনা করছেন ইউক্রেনের কর্মকর্তারা। আঞ্চলিক গভর্নর ওলে সিনহুবভ জানান, এ হামলায় অনেকে আহত ও নিহত হয়েছেন। এবারের হামলার মূল লক্ষ্য ছিল খার্কিভের নোভাপোস্তা পোস্টাল টার্মিনাল। ক্ষেপণাস্ত্রের আঘাতে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় বিশাল এলাকা। প্রায় 500 বর্গমিটার জুড়ে ছড়িয়ে পড়ে আগুন। ইউক্রেনের জরুরি পরিষেবা কর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে অন্তত 30 জনকে উদ্ধার করেছেন। রুশ সশস্ত্র বাহিনী মধ্যরাতের পর খার্কিভ অঞ্চলে দফায় দফায় হামলা চালিয়েছে। সবকটি হামলা একটি বেসরকারি প্রতিষ্ঠানের উপর চালানো হয়েছে। প্রত্যক্ষদর্শীদের মতে মিসাইল হামলার পাশাপাশি ঝাঁকে ঝাঁকে শাহেদ ড্রোন ব্যবহার করেছে রাশিয়া। হামলার সময় জীবন বাঁচাতে ভূগর্ভস্থ শেল্টারে আশ্রয় নিতে হয়েছে বহু শ্রমিককে। টার্মিনালে 2টি বড় বিস্ফোরণ হয়েছে। আমি শুনতে পাচ্ছিলাম শাহেদ ড্রোনগুলো নিচে এসে উঠছে। অভিজ্ঞতার কারণে আমরা ড্রোনের আওয়াজ চিনি। আধ ঘন্টা পর আমি যখন খোঁজাখুঁজি শুরু করি তখন দেখি ধ্বংসস্তূপের নিচে আমার সহকর্মীরা আটকে আছে। একজন চিৎকার করে বলছিল যে তার ঠিক পাশেই একটি মরদেহ পড়ে আছে। কেবল খার্কিভ নয়, রাজধানী কিয়েভও মঙ্গলবার ভোরে আক্রান্ত হয়েছে। কিয়েভ সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো জানিয়েছেন, শহরটি অল্প সময়ের মধ্যে প্রচণ্ড হামলার শিকার হয়েছে, তবে সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণ খতিয়ে দেখা হচ্ছে। 2022 সালের ফেব্রুয়ারিতে আগ্রাসন শুরুর পর থেকে ইউক্রেনের জ্বালানি অবকাঠামো এবং জনবহুল এলাকাগুলোকে বারবার লক্ষ্যবস্তু করছে মস্কো। তীব্র শীতের মাঝে এই হামলা ইউক্রেনের প্রতিরক্ষা ব্যবস্থার ওপর বাড়তি চাপ সৃষ্টি করছে। রাশিয়ার সীমান্তবর্তী এই শহরটি এখন ধ্বংসস্তূপ সরানোর পাশাপাশি নিস্তব্ধ স্বজন হারানোর শোকে। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। সাউথ আমেরিকার দেশগুলোর সাথে ইইউর মেরকোসুর বাণিজ্য চুক্তির প্রতিবাদে মঙ্গলবার আবারও উত্তাল হয়ে উঠেছে প্যারিস। ফ্রান্সের বৃহত্তম কৃষি ইউনিয়ন FNSE এর ডাকে প্রায় 350টি ট্রাক্টর নিয়ে কৃষকরা আইফেল টাওয়ার ও পার্লামেন্ট ভবনের সামনে অবস্থান নেন। বিক্ষোভকারীদের দাবি, এই চুক্তির ফলে আর্জেন্টিনা, ব্রাজিল থেকে সস্তা দরে গরুর মাংস ও ইথানল আমদানি করা হবে, যা ফ্রান্সের কৃষকদের অসম প্রতিযোগিতার মুখে ফেলবে। কৃষকদের মতে ইউরোপ তাদের বিরুদ্ধে খেলছে। গত শুক্রবার ফ্রান্সের অসম্মতি সত্ত্বেও অধিকাংশ ইইউ সদস্য দেশ চুক্তিটি অনুমোদন করায় তীব্র হয়েছে অসন্তোষ। কৃষকরা আগামী 20 জানুয়ারি স্ট্রাসবার্গে ইউরোপিয়ান পার্লামেন্টের সামনে বিক্ষোভের ঘোষণা দিয়েছেন। তীব্র শৈত্যপ্রবাহ ও বরফের কারণে মঙ্গলবার সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে ভিয়েনা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কর্তৃপক্ষ জানিয়েছে, রানওয়েতে জমে যাওয়া বরফের কারণে বেলা 11টা পর্যন্ত সব ধরনের উড্ডয়ন স্থগিত রাখা হয়। বারবার পরিষ্কার করার পরও রানওয়ে পুনরায় বরফে ঢেকে যাচ্ছে, যে কারণে ফ্লাইটগুলো অন্য বিমানবন্দরে সরিয়ে নেওয়া হচ্ছে। অন্যদিকে মাত্রা অতিরিক্ত ঠান্ডা ও বৃষ্টির কারণে চেক প্রজাতন্ত্রের প্রাক বিমানবন্দরও অত্যন্ত সীমিত পরিসরে সচল রাখা হয়েছে।
রানওয়ে থেকে বরফ অপসারণের কাজ চলায় সেখানে ফ্লাইট অবতরণ সীমিত করা হয়েছে। দুই শহরের বিমানবন্দর কর্তৃপক্ষই যাত্রীদের ফ্লাইট বিলম্বের বিষয়ে সতর্ক করেছে এবং যাত্রার আগে পরিস্থিতি যাচাই করতে বলেছে। নতুন বছর মানেই নতুন আশা আর পুরনোকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার সংকল্প। তবে জর্জিয়ায় এই সংকল্পের প্রকাশ ঘটে একটু ভিন্ন আঙ্গিকে। সেখানে নতুন বছরকে বরণ করে নিতে পুড়িয়ে ফেলা হয় ঐতিহ্যের প্রতীক চিচিলাকি। আখরোট বা হ্যাজেলনাট গাছের ডাল দিয়ে তৈরি বিশেষ এক ধরনের ক্রিসমাস ট্রি হলো এই চিচিলাকি। জর্জিয়ানদের বিশ্বাস, এই গাছ পোড়ানোর মাধ্যমে বিগত বছরের সব গ্লানি মুছে গিয়ে ঘরে আসবে সমৃদ্ধি। তুষার আবৃত উঠোনে দিয়াশলাইয়ের একটি কাঠি ছোঁয়াতেই দাউ দাউ করে জ্বলে উঠল শ্বেতশুভ্র এক সজ্জা। এটি কেবল কোনো শৌখিন বস্তু পোড়ানো নয়, বরং জর্জিয়ানদের কাছে এক বছরের জমানো দুঃখ আর গ্লানি ছাই করে দেওয়ার উৎসব। এটি আমাদের ঐতিহ্যবাহী ক্রিসমাস ট্রি। এটি দিয়েই আমরা নববর্ষ উদযাপন করি। এখন উৎসব শেষ, তাই পুরনো সবকিছু পুড়িয়ে ফেলে আমরা নতুন আশা আর নতুন ভালোবাসা নিয়ে নতুন বছরকে স্বাগত জানাচ্ছি। এই বিশেষ ক্রিসমাস ট্রির নাম চিচিলাকি। শুকিয়ে যাওয়া আখরোট বা হেজেলনাট গাছের ঢাল সুনিপুণভাবে ছেঁচে তৈরি করা হয় এই সজ্জা। এর সাদা কোঁকড়ানো অংশগুলোকে মনে করা হয় 4th শতাব্দীর সেন্ট বাসিলের দাঁড়ি, যিনি পরিচিত ছিলেন দরিদ্রদের সহায়তাকারী হিসেবে। জর্জিয়ার গ্রামগুলোতে কারিগররা খুব যত্নে তৈরি করেন এই চিচিলাকি, যেমনটা করছেন মারিয়াম গুলোরদবা। তার মতে হ্যাজেলনাট বা আখরোট গাছ হলো সমৃদ্ধি আর কল্যাণের প্রতীক। পুরনো চিচিলাকে আমরা বাগানে নিয়ে পুড়িয়ে ফেলি আর নতুন একটি ঘরে নিয়ে আসি। এই নতুনটি সারা বছর ঘরের কোণে সযত্নে রাখা থাকে। এভাবেই নতুন চিচিলাকি পুরনো চিচিলাকির জায়গায় বসে। রাজধানী তিবিলিসির বাজারেও এখন চিচিলাকির জয় জয়কার। আধুনিক যুগে অনেক কিছু বদলে গেলেও জর্জিয়ানদের কাছে এর গুরুত্ব বিন্দুমাত্র কমেনি। ব্যবসায়ীরা বলছেন, জর্জিয়ায় বিশেষ করে পশ্চিমাঞ্চলে চিচিলাকি ছাড়া নববর্ষ পূর্ণতা পায় না। জর্জিয়ানরা বিশ্বাস করে, বিশেষ করে পশ্চিম জর্জিয়ায় চিচিলাকি ছাড়া প্রকৃত নববর্ষ আসেই না। এর সাদা রং পবিত্রতা আর স্বচ্ছতার প্রতীক। এটি আমাদের ভবিষ্যৎ নিয়ে নতুন স্বপ্ন দেখায়। সাধারণত 7 জানুয়ারি জর্জিয়ান অর্থোডক্স বড়দিনে ঘরে ঘরে এই গাছ সাজানো হয়। পরবর্তীতে এপিফ্যানির দিনে এটি আনুষ্ঠানিকভাবে পুড়িয়ে ফেলা হয়। আগুনের শিখাই পুরনো বছরের শোক আর কষ্ট বিদায় জানিয়ে জর্জিয়াবাসী অপেক্ষা করে এক উজ্জ্বল আগামীর। বাসুদেবনাথ, টিভিএন 24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।